আল্লাহ তাআলা বলেন এমন পাথর কলিজা নাফরমান তোরে দিয়ে আমি জাহান্নামের আগুন জ্বালাবো। কোরআনুল কারীমে আল্লাহ বলেন তোকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালায় দেব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ দিয়ে, জিন দিয়ে। জাহান্নাম পুরা, জাহান্নাম বারবার বলবে হাল মিন মাজিদ, আয় করিম আরো লাগবে, আমার জায়গা এখনো খালি, আরো দেন, আরো দেন, আরো দেন। জাহান্নামী ফেলবে ফেলবে ফেলবে, জাহান্নাম কেবলই বলবে আয় মালিক আমার জায়গা এখনো আছে, আরো দেন আমারে, আরো দেন, আরো দেন, আরো লাকড়ি দেন, আরো মানুষ দেন। শেষ পর্যন্ত হাদিসের মধ্যে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পা দিয়ে জাহান্নামের মুখে পা দিবেন, তখন জাহান্নাম স্থির হয়ে যাবে। কি ভাবছো মিয়া? হ্যাঁ, এগুলো চেহারা বানাইছো ছেলে পেলে, মুসলমানের চেহারা এগুলো। এক ওয়াক্ত নামাজ নাই, তুমি মুসলমান? একটা সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দিলে না, তুমি মানুষের বাচ্চা? তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, নাফরমান তোকে কেউ আল্লাহর কথা বলে নাই? তোর মা তোরে কোনোদিন কালেমা শুনায় নাই? তোর বাবা তোরে কোনোদিন আদর করে আখেরাত বলে নাই? তোকে কেউ আজান শুনায় নাই? তুমি বোঝো না যে আজান এটা মুসলমানের জন্য? তুমি মুসলমানের বাচ্চা না? জীবন মানে কি ভাবছো তোমরা? ছি 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 বেটা, ছি বেটা। কয় পার্সেন্ট ছেলে নামাজ পড়ছো? আমি দাঁড় করাই এখন তোমার ভালোবাসা, তুমি আমার ভক্ত। তো ভক্ত কিতা করুন? আমি ভক্ত দিয়া, আমি ভক্ত দিয়া করব কি বেটা? বলো মিয়া, তোমার ভক্তি দিয়ে আমি করব কি? তুমি আমার সাথে ছবি উঠাইবা, আসো, উঠাই একসাথে ছবি উঠাই, আসো, এদিকে আসো, একসাথে উঠাই, আসো, উঠাইয়া দাও ফেসবুকে। কোন বিবেকবান বলবে তুই হুজুরের মতো না, হুজুর তোর মতো, বুঝতে চাই না। তখন কি জবাব দিবা? কোন ব্যক্তি যদি নিচে কমেন্টসে লেখে যে বেটা তুই হুজুরের মতো না, হুজুর তোর মতো, বল একসাথে ছবি উঠাইয়ে কি বুঝাইতে চাচ্ছ? আমি আর হুজুর একরকম না, হুজুর আর আমি একরকম? কথা বলে না। তুমি বলো আব্বা, বলো কি বুঝাইতে চাও তুমি? তুমি কও। যদি বলি না হুজুর একরকম আমি আর একরকম, তো একলগে উঠাইছি, একসাথে উঠাইলা কেন? কি করবা তুমি আমার ছবি দিয়া? আর তোমার ছবি দিয়ে আমি করব কি? বলেন না। আমরা যদি দুনিয়া চাই তো ঠিক আছে, যে আস্তে আস্তে যেভাবে জনপ্রিয়তা বাড়তে আছে, আশা করি ভোটে দাঁড়াইলে এবার কিছু ভোট পামো মনে হয়। তো এটা যদি হইতো মাকসাদ, তাহলে তো ঠিক আছে। তো আমি তো স্পষ্ট বললাম আমি কোনো প্রার্থী না, এখানেও না, আমাকে লাগাতে হবে, আমি কোনো প্রার্থী না আব্বা। দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, বাবা আমার, আমি কিংবা আপনি, নওজোয়ান ভাই তোমরা, আমরা যারা গুনার মধ্যে আছি, বলেন না। আমি যে কথাটা এই জন্য বলতেছিলাম যে যেই জবান আল্লাহর কোরআন পড়তে পারে না, এই কোরআন যে জিব্বা পড়তে পারে না রে ভাই, ওর আসলে কোনো জিব্বাই নেই, ও বোবা বোবা বোবা। বলে না কথা কয়, যে না কথা কয় আর খিরি না করলেও চলত। এই জন্য আল্লাহ বলছেন নাফরমানের দিল আছে, কিছুই বুঝেন, অথচ সে তো অনেক কিছু বুঝে। আল্লাহ বলে না বেটা, আমারে না বুঝলে কিছুই বোঝা হয় না। আল্লাহ বলছে নাফরমানের কান আছে কিন্তু কিছুই শোনে না। আমরা তো দেখি শুনে, আল্লাহ বলে না, আমার কথা যে শোনে না তার কান আসলে কিছুই শোনে। নাফরমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না, আমরা তো দেখি, দেখে। কাফের বেঈমান তো দেখতেছে দুনিয়া। আল্লাহ বলে না, আমারে না দেখলে, আমার কুদরত না দেখলে, আমার কালাম না দেখলে সেই চোখ যেন কিছুই দেখে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে জাহান্নামীর দিল তো ছিল কিন্তু বুঝে না,
কান তো ছিল শোনে না, চোখ তো ছিল দেখে না। আল্লাহ বলেন এমন নাফরমান মানুষ না, উলাইকা কাল আনাম, এটা মূলত চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এটা কোনো গরু কিংবা ছাগল, এটা কোনো কুত্তা কিংবা বিলাই, এটা কোনো শূকর কিংবা জানোয়ার। আল্লাহ বলে যদি খেয়াল করবা বান্দা, যদি জানোয়ার বললে রাগ করে তাইলে তারে আরো নিচে নামায় দিবা। বালহুম আদাল, বলবা না বন্ধু, সরি বন্ধু, তুমি কুত্তাও না শূকরও না, বরং কুত্তার চাইতেও নিকৃষ্ট, শূকরের চাইতেও নিকৃষ্ট। আরো নিচে নামাই দিবা। উর্ফে উঠানের সিস্টেম নাই। মানুষ আর গরুর মাঝখানে কোনো প্রাণী নাই, মানুষ আর ছাগলের মাঝখানে অন্য কিছু নাই, বুঝেন নাই? মানুষ আর কুকুরের মাঝখানে অন্য কিছু নাই। আপনি আরেকটা কি প্রাণী যে এটা মানুষও না গরুও না, এটা কি প্লাস্টিক? নাই তো, আরেকটা প্রাণী নাই। তাহলে হয় তাকে বলবা জানোয়ার, আর যদি বলে সে না এই মেয়ে জানোয়ার বললেন কেন, আল্লাহ বলে তাহলে তারা আরো নামায় দাও, নিচের দিকে দাও, যে ঠিক আছে ভাইয়া দুঃখিত, জানোয়ার বলাতে আপনি মাইন্ড করেছেন, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থনা করছি, আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। চলো মিয়া ভাত খাও, আব্বা ভাত খাও। এই নওজোয়ান নর্তকী দেখো, দেখো উলঙ্গ ছবি দেখো, জিনা দেখো, বেবিচার দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো। একদিন 1 কোটি বছর 100 বছর দেখার পরও দেখবা জিরু ছাড়া আর হাফ প্যান্ট ছাড়া আর গোসল ফরজ হয়েছে, শরীর নাপাক হয়েছে, শরীরের নাপাক বীর্যপাত হয়েছে। কয়দিন পরে দেখবা কোমরেরও কি নাই, শক্তি নাই, লজ্জাস্থানেরও শক্তি নাই, হাফ প্যান্ট হইয়া ফতে ফতে ঘুরবা। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম, আমি খোলামেলা বলছি আর সাহস করে, অন্য কেউ কইতো না হয়তো। তোমার মতো অপদার্থ তখন আর কোনো কামে লাগবে না, তখন আর জান চলে না, শরীর চলে না, ভাল লাগে না, কেরুম জানি লাগে, কেরুম লাগে আমরা জানি না, আমরা বুঝি না। গুনাহ তোমার শরীর নষ্ট করে দিছে, গুনাহ তোমার রুচি নষ্ট করে দিছে, আহা গুনাহ তোমার আখলাক নষ্ট করে দিছে। আজকের 16-18 বছর বয়সী যুবক, তুমি যদি এত কম বয়সে এত নারী নর্তকী দেখে ফেলো, তোমার বিবাহিত স্ত্রী তোমার কাছে ভালো লাগবে না। তুমি বলবে, হ্যাঁ তুমি বলবে জমা আমি আজকে 10 বছরে জিডি দেখলাম মোবাইলে, এই বিডি দিয়ে এটি দাঁড়ে গেছে অনেক, এটা কিতা দিল আমার, আহা তখন লানত হবে, লানত জীবনের উপর অভিশাপ। তখন বুঝবা দোস্ত কষ্ট কাকে বলে। স্ত্রী দিয়ে যার অতৃপ্তি, অথবা স্ত্রী যার 2 নম্বর, চরিত্রহীন স্ত্রী যার পরকীয়ায় আসক্ত, স্ত্রী যার অন্য পুরুষের দিকে যার নজর, স্ত্রী যার বাইরে ঘুরতেই অভ্যস্ত, বিবি যার মানুষকে রূপ যৌবন দেখাইতেই পাগল পারা, খোদার কসম তার ঘর তার জীবন জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু। তোমার আর আগুনে জ্বলতে হবে না, আগুন তো জ্বলতেই আছে, তোমার আর জাহান্নামে চলতে হবে না। আমি জানি তো মানুষ যেমন দুনিয়ার ডাক্তারদের কাছে বিভিন্ন হালাত শোনায়, আমাদের কাছেও তো মানুষ ব্যক্তিগত বহু কিছু বলে, দিবানিশি বলে, কত চিঠি, কত কাগজ, মোবাইলের হোয়াটসঅ্যাপে কত ভয়েস, শত শত আছে, এগুলো তো আমরা শুনি। চারিত্রিক অধপতন কি করেছে ভাইয়া? আমি অতএব অনুরোধ করলাম, অনেক ছেলে তোমরা মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের প্রত্যেককে বরকত দান করে, তোমরা ভালো থাকো আব্বা, ভালো থাকো, ভালো কিছু করো। এই দেশ, এই জাতি যুবকের কাছে কিছু চায়। এই পৃথিবীতে সর্বযুগে, এই পৃথিবীর প্রথম দিন থেকে এই পর্যন্ত সব যুগে প্রতিটি ভালো বা মন্দের ইতিহাস, যুগান্তকারী ভালো কাজের ইতিহাস অথবা মন্দ কাজের ইতিহাস, হারাম কাজ বা হালাল কাজ, পৃথিবীতে যে যেটা করতে চাইছে, প্রতিষ্ঠিত করতে চাইছে, ওর জন্য যাকে ব্যবহার করতে হয়েছে সে যুবক। জন্য যত শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজি করতে হয়, তার জন্য যে লোকগুলো পুষতে হয়, তাকে তার নিজস্ব যে ক্যাডার বাহিনী, মাস্তান বাহিনী, তাকে পুষতে হয়, তাকে পালতে হয়, টাকা দিয়া, পয়সা দিয়া, সাফাতি দিয়া, রামদা দিয়া। তো এগুলো কোনো 60-70 বছরের বুড়া না, এটা সব নওজোয়ান।
আর পৃথিবীর ইতিহাসে আল্লাহর দ্বীনের জন্য, কালেমার জন্য যতবার জিহাদ করতে হয়েছে 1450 বছরে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যতবার কলিজার শাহাদাত দিতে হয়েছে, খুন ঝরাইতে হয়েছে, মুজাহিদ প্রতিবারই এই মুজাহিদ আল্লাহর জন্য জানবাজ ইমানদার প্রত্যেকবারই ব্যবহার হয়েছে সর্বাধিক যুব সমাজ। যুবকের রক্ত সঠিক ব্যবহার হইলে পৃথিবীতে কল্যাণের ইতিহাস রচনা হয়। যুবকের রক্ত মন্দ জায়গায় ব্যবহার হইলে অকল্যাণের ইতিহাস রচিত হয়। এই সেদিনও পত্রিকায় দেখলাম ঢাকাতে প্রকাশ্যে দিবালোকে মানুষের চলাচলের ব্যস্ততম রাস্তায় শীর্ষ সন্ত্রাসীকে পিছন থেকে 2 জন পাটাপাট গুলি করে ফেলা হয়েছে রাস্তা। আহা, তার অবুঝ সন্তান, তার বিবি কাঁদতেছে, চিল্লাইতেছে, আরে ভাইয়া চিল্লাবা। তাহলে এই জন্য দয়া করে মেহেরবানি করে স্টেজের দিকে এতটুকু খেয়াল রাখা চাই যেটা যেন ফইরা না যায়। প্রয়োজনে অন্যরা, ভাই নওজোয়ান মৌলানা, আপনারা কেউ কিছু কমে হলেও অন্য মেহমান, মুরব্বী মেহমান জায়গা দেন। তাইলে এই জন্য আমি বললাম, আমার এটা কথা বাফ, আমি একটা ফিকির অস্থিরতার কারণে এগুলা বলি। যুবকরা বেশি আমার ওয়াজে আসে, এটার কোনো আসলে আলাদা কিছু না। বিশেষত্ব আমি কোনো তাবিজ খাওয়াইছি না কাউরে, আমি কোনো তাবিজ বেশিও না, কথা বুঝেন না, বিষয়টা কিছুই না। আমি বুঝাইতে চাই শুধু একটা অস্থিরতা আমার, যে তোমরা কেন নিজেকে নষ্ট করছো। আমার প্রশ্ন হলো এটা, তোমার দ্বারা অনেক কিছু হইতো, এই পৃথিবীর অনেক স্বপ্ন ছিল ছোটবেলায়। কমপক্ষে একটা ছেলে ভাবো, আব্বা তুমি ভাবো, ছোটবেলায় তুমি কল্পনা করো কত মানুষ তোমার মাথায় হাত বুলাইছে। এই যে হুজুর এখন ওনার এই ছেলেরে বলছে আমার হাত বুলাই দেন, পরে বলছে হুজুর হাত বুলাই দেন। এইভাবে প্রতিটা বাবা, প্রতিটা মা কোলের বাচ্চা, ছোট বাচ্চাকে এইভাবে কত শত শত মানুষের কাছে তোমারে বাবা, তোমার মা তোমারে দাদির কোলে দিছে, নানির কোলে দিছে, ফুফির কোলে দিছে, চাচির কোলে দিছে, খালার কোলে দিছে। খালা বোন আমার বাচ্চাকে দূর মুচ্চা দেন, ফু দিয়া দেন, আল্লাহ যেন মানুষ করে। মায়ের স্বপ্ন ছিল কিনা বল, বাবার এই স্বপ্ন ছিল না? ওই বেচারা আজকে 16 বছর বিদেশ করে, 18 বছর, 12 বছর, আহা 16টা বছর যে বেটা বিদেশ করে, কি আশা আমার সন্তান মানুষ হবে, আমার বিবি বাচ্চা মানুষ একটু আরামে থাকবে। এই জন্য ওই লোকটা প্রবাসে, তার কোনো সুখ বলতে কিছু নেই, প্রবাসীর কোনো সুখে নেই। প্রবাসী একটা ছোট্ট রুমে, এরা 4 জনের রুমে 8 জন থাকে, 3 জনের রুমে 6 জন থাকে, ফ্লোরিং করে থাকে, ডাবল। জোয়ান মানুষ আমি নিজ চোখে দেখছি মিয়া, জোয়ান মানুষ ডাবল খাটে থাকে, মানে একটাই খাট, এটা নিচ এনো শোয়, পূর্ব আরেকজন ঘুমায়। একটা মানুষের বয়স 30 বছর, এই বেচারা বাড়িতে বিল্ডিং করতেছে, অথচ সে ঘুমায় দোতলা ওই সালের উপরে। সে মনে করে কষ্ট করে কোনো রকমে পইরা থাকি, তো যদি কোগা টাকা বাঁচে তো বাড়িতে পাঠাবো। আমার ছেলেটা বড় হয়ে যেতেছে, ওর ফর্ম ফিল আপ আছে, রেজিস্ট্রেশন আছে, ওর টাকা পয়সা লাগবে, পরীক্ষার খরচ আছে, পড়ালেখার অনেক খরচ। আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মেয়েটারে বিয়ে দিতে হবে। আমার একটা পুরান ঘর, এই ঘরটা আমার নতুন করে ভাঙিয়ে একটা ঘর করতে হবে, কুদ্দুর ফার্নিচার নাই ঘরে। এই স্বপ্ন দেখে 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 আশায় আশায় বুধ বাইধা এই বেচারা আসবে 16 বছর, 32 বছর। সৌদি আরবে আমি এমন অসংখ্য প্রবাসী দেখছি, জিদ্দা থাকে 32 বছর, 28 বছর,